লড়াই, যেটা একটা ডেফিনেটলি একটা জায়গার, কিন্তু মানে ভিডিওটা খুব প্রতীকী যে জয় শ্রীরাম ভার্সেস জয় জগন্নাথ চলছে। আমি একেবারে খুব তাড়াতাড়ি তিনটে পয়েন্ট বলবো, একটা আমার আর দুটো রবীন্দ্রনাথের। আচ্ছা। প্রথমটা হচ্ছে যে হিন্দুদের মধ্যে মোটামুটি উত্তরপ্রদেশ থেকে জয় শ্রীরাম এবং উড়িষ্যার থেকে জয় জগন্নাথ এটা মোটামুটি নেওয়া হয়ে গেছে, বিজেপি এবং তৃণমূল নিয়ে নিয়েছে। সিপিএম কংগ্রেসের কাছে কিন্তু একমাত্র মা কালী পড়ে আছেন। খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা যদি ওটা নিতে পারেন তো ধরতে পারলে তো পারলেন, না হলে কিন্তু আবার একই ফল হবে 2026-এ। দ্বিতীয় হচ্ছে যে কথাটা ইকোনমিক্সের কথাও তো রবীন্দ্রনাথ কিছুটা বলে গেছেন, যেটা বৈশ্বনাথ লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন। তো একটু সেই পয়েন্টটা বলি যে ওই রথের রশিতেই রবীন্দ্রনাথ বলছেন যে ভরা ফসলের খেতে বাসা করেছে উপবাস, যক্ষরাজ স্বয়ং তার ভান্ডারে বসেছে প্রায়োপবেশনে। দেখতে পাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ড আজ শতচ্ছিদ্র, তাঁর প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে, ফলছে না কোনো ফল। এই যে অর্থনীতির যে বিষয়টি, লক্ষ্মীর ভাণ্ডার কতদিন অবধি দেবেন সেটাও কিন্তু রাজ্য সরকারের একটু ভাবার বিষয়। আর যেটা বলে শেষ করব, কবি শেষে বলছেন রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে, আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরে ছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে। আর ঠিক সেই সময় সন্ন্যাসী প্রবেশ করছেন, বলছেন জয় মহাকালনাথের জয়। এই মহাকালনাথ হচ্ছেন সময়, এই মহাকালনাথ হচ্ছেন ইতিহাস। তারা বিচার করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি কে কাকে ডেকে এনে এখানে সাম্প্রদায়িক রাজনীতির রাস্তাটা পরিষ্কার উন্মুক্ত করে দিয়েছে। এবং এখানে বিজেপির যে জয় হয়েছে মানতেই হবে, কারণ আরএসএস এর যদি ধরা হয়, বিমানবাবু বললেন সেই জয় হয়েছে মানতেই হবে, কারণ তাদের স্লোগানই দিচ্ছে বিজেপি আর তৃণমূল, আর বামপন্থী আর কংগ্রেসের আসন শূন্যের কাছাকাছি। ফলে এইখানে কিন্তু আমাদের দেশের যে হিন্দুত্বের রাজনীতি, যে রাষ্ট্রবাদী হিন্দুত্বের রাজনীতি, সেই রাজনীতি এই সময় পশ্চিমবঙ্গেও সফল। সে আসনটা বিজেপিই পাক বা তৃণমূল কংগ্রেস। খুব